বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি বিয়ে বাড়ি, ঠিক আছে। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আগে ভিডিও অনেক জমেছিল, সেগুলো একটু একটু করে দিচ্ছি। আর এই দেখো, মেয়ে রেডি হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে যাব আমার ভাইয়ের শালির বিয়ে আজকে। ঠিক আছে, চলো আমি আর পিহু যাবো। রাত্রেবেলা তখন বাড়ির সবাই যাবে, এখন কেউ যেতে চাইছে না। পিহু রেডি, পিহু এভাবে যাবে। পিহু আমাকে একটু মেকআপ করাবে। এটা বলতে মুখে, আমি আমাকে বললাম যে মুখে কী মাখলে মুখটা পরিষ্কার লাগবে, তো বললো যে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। চলো, মেয়ে বড়ো হয়ে গেছি, মেয়ের কাছে একটু সাজুগুজি করে নিই, ঠিক আছে। চলো, আমাদের ব্যাগটা গোছানো হয়ে গেছে, আর এই শাড়িটা আমি পরবো। আর পিহুর মেকআপের ব্যাগ দেখো, কত বড় ব্যাগ নিয়েছে পিহু। আর এই দেখো, চান করে পুজো টুজো সব দিয়ে নিয়েছি, রান্নাঘর সব নিয়েছি, বাসন টাসন সব উঠিয়ে নিয়েছি। আর এরকম দেশপুরি খিচুড়িও হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত। চলো, ভাতটা আর খিচুড়িটা রেডি করে ইয়ের মধ্যে, হটপটের মধ্যে রেখে দেবো। আর দুপুরেরটা প্রেশারে রেখে দেবো। আর এখানে ভাতটা হোক, ততক্ষণ আমি একটু আলতা করে নিই, আর দুইটাকে একটু সাজুগুজু করে নিই, ঠিক আছে। বাকি রান্নাটা আজকে সম্পা করবে, কিন্তু সম্পা যাবে না। সম্পা যেহেতু, কিন্তু মনি যাবে না বলে সম্পাও যেতে পারছে না, জানো। মনার ইচ্ছা করছে না, দেখে শরীর খারাপ করছে। তো চলো, চপ রেডি হয়ে আসছি। এই দেখো বন্ধু, বেরিয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো চলো, বিয়েবাড়িতে গিয়ে কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, কেমন। তার আগে আমাকে ফুল নিতে হবে। তনু ফোন করে বললো দিদি কিছু ফুল নিয়ে এসো। তো চলো, আগে কিছুটা ফুল নিয়ে নিই, তারপরে তো বেরিয়ে যাবো আবার। তো চলো, তো এই দেখো এখানে নিয়ে নিচ্ছি ফুল। এখানে কিছুটা গাঁদা ফুল নিয়ে নিয়েছি। এ দেখো, গাঁদা ফুল নিয়ে বাসে উঠে গেছি। বাসে উঠে অনেকক্ষণ বসেছিলাম, জানো, তাও প্রায় 15-20 মিনিট। এত মানে রাস্তা জাম হয়ে আছে, আর এত গরম লাগছে না আমাদের, কী বলবো। দেখো মুখটা কী অবস্থায়, ঘেমে নিয়ে স্নান করে গেছি। তো চলো, কী আর করা যাবে। এই দেখো, বিয়েবাড়িতে এসে কনের সাথে দেখা প্রথমেই, তাই তোমাদেরকে একটু কনেকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার ভাইয়ের বউ তনু, কী সুন্দর লাগছে না ওকে দেখতে, হলুদ শাড়িটা পরে খুব মিষ্টি লাগছে। আর বোনের বিয়ে একটু সুন্দর করে সাজুগুজু করেছে, তাই না। খুব সুন্দর লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে তনু এবার মাথায় কুলো নিয়ে নিয়েছে, এবার যাবে তোমার হচ্ছে ধান করতে। তো চলো, তোমাদের সাথে করে নিয়ে যাই। আর কত নিয়ম থাকে না বিয়েতে, প্রচুর নিয়ম থাকে, এক একজনের এক এক রকম নিয়ম, তাই না। তো চলো, ওদের যেগুলো নিয়ম আছে তোমাদেরকে যেটুকু পারি। এই দেখো, আমার ভাই সাথে যাচ্ছে, আমার ভাই। আর হচ্ছে মাও গেছিলো। মাকে বললাম, মা তুমি চলো, ওখানে বসে থেকে কী করবে, চলো। তো মাও কিছুটা গেছিলো, মা সবটা যেতে পারেনি, মা বাড়ি চলে এসেছিলো, আমরাই সবাই গিয়েছিলাম। চলো, ধান কেটে চলে এসেছে, এবার চাঁদ মাথায় দেখাচ্ছি ওরা কি শাড়ি, ঠিক আছে। এই শাড়ি করতে গিয়ে আবার সন্ধ্যে লাগে, জল সর্দি গিয়ে সেই সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে, তার দিকে লাইট নেই, ঠিক করে কী অবস্থা চলো, শাড়ি করতে এটা হলুদের শাক। এবার জল শুতে যাবে, তার আলাদা শাক হবে। আর আমি এখানে বসে যাচ্ছি, বসে থেকে একদম হাঁপিয়ে আসছি না পরে দেখছি সব অন্য শাড়ি তোর কোনটা দরকার নিয়ে নিলি, এত দামি দামি জিনিস। জামা বেলা তো বুঝি যে গামছা নিয়ে কাজ চালাবো, গামছা নাই তোর বাড়িতে নাকি? হ্যাঁ, এনেই তো দিয়েছিল ওকে, আনাই তো হয়ে গেছে, আনাই তো হয়ে গেছে।
কার বাড়িতে হাঁড়িটা রেখে আসে, সে হাঁড়িটা নিতে এসেছে। হাঁড়িটা নিতে এসে দুজনকে কাজল পরাচ্ছে, সিঁদুর পরাচ্ছে। খুব মজা হয়েছে এখানে। কিন্তু তনু বলছে বেশি পড়াবে না কিন্তু আমাকে, রাত্রেবেলা মুখে হলে কালো কালো লাগবে। তো হাসি মজা তো চলতেই থাকবে। ঠিক আছে, তো হয়ে গেল। এবার হাঁড়িটা নেবে, হাঁড়িটা নিয়ে আমরা জল সইতে চলে যাব। চলো, এই দেখো চলে এসেছি নদীর পাড়ে। দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। আর দুটো বাজনা একসঙ্গে চলে এসেছে, জানো না। হচ্ছে এই বাড়ির বাজনা আর আরেকজনের বাড়ির বাজনা, দুই বাড়ির বাজনা একসঙ্গে বাজছে। এত জোরে বাজছে মানে ওখানে থাকতে পারছি না, কানটার মনে হচ্ছে ফেটে গেল। একসঙ্গে দুই বাড়ির বাজনা বাজছে। আরও তো বিয়ে ছিল সেদিন, তো প্রচুর বিয়ে ছিল, প্রচুর। লাস্ট ডেট ছিল সেদিন, সেই এই ফাল্গুন মাসের। তো প্রচুর বিয়ে ছিল। তো দুই বাড়ির বাজনা বাজছিল বলে আমরা মানে আমাদের বাজনাটাকে একটু বারণ করলাম যে একটু বন্ধ করুন, তো মানে এত শোনা যাচ্ছে না, কারো কথা কেউ শুনতে পাচ্ছে না, এত জোরে বাজছিল। তো যাই হোক, এখানে জল টল সেজে নিয়ে ভাইকে বললো জল কাটতে হবে, যেহেতু জামাইবাবু। তো জল টল কেটে দিল, তারপরে এখানে জল টল শুয়ে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। আর কি এখানে অন্ধকার, জানো না, সেই প্রদীপগুলো জ্বলছে, মোবাইলে লাইট জ্বলিয়েছে, তারপর দেখা যাচ্ছে। তুমি এখানে একটু পুজো করে নিচ্ছে, পুজো টুজো করে নিয়ে তারপরে জলটা নিয়ে সব চলে যাব বাড়িতে। এই দেখো বন্ধু, বাড়ি চলে এসেছি, সাজগুজু করে নিয়েছি। এটা আমার বিয়ের সাজ। আর এই শাড়িটা দেখছো, এটা আমাকে মাইমা দিয়েছে, মানে আমার ভাইয়ের শাশুড়ি দিয়েছে আমাকে শাড়িটা। শাড়িটা কেমন হয়েছে বলো কিন্তু। আর এই দেখো আমার মা বসে আছে, মাকে বলছি যে ভিডিওতে বন্ধুদের বলবো যে তুমি বেনারসি পরেছো, তাই মা হাসছে। তো মা বেনারসির মতোই শাড়িটা পরেছে, তো তাই মা বলছে যে আমাকে কি বাজে লাগছে রে। বললো না না, তোমাকে বাজে লাগছে না, খুব সুন্দর লাগছে। তাই মা হাসাহাসি করছে। আর এই যে আমার ভাইকে দেখো, জামা কাপড় পাট পাট করে গুছিয়ে রাখবে, পরা জামা কাপড় তবুও পাট পাট করে গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে। আর এই যে আমার মেয়ে সাজগুজু করছে, এতক্ষণে চান্স পেয়েছে। আর এই দেখো কিউট 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 হচ্ছে কোণে, কি সুন্দর লাগছে না ওকে দেখতে। আর এখানে মা আর আমি বসে আছি, একটু একটু করে গল্প করছি, কারণ রাত্রে বাড়ি চলে যাব। আর মা তো এখানে থেকে যাবে, সকালবেলা বাড়ি যাবে। আর এই দেখো আমার ভাইয়ের বউ তনুরানী, কী মিষ্টি লাগছে দেখতে ওকে। দেখো দুই বোনে দুটো বেনারসি নিয়েছে, মা দিয়েছে, মানে তনুর মা দিয়েছে বেনারসি, দুই বোনকে দুটো বেনারসি। তনুর বেনারসি অপূর্ব লাগছে দেখতে, তাই না? আমাদের এখানে ঢাকেশ্বরী থেকে যতগুলো শাড়ি সব ঢাকেশ্বরী থেকেই না হয়েছে। আমার শাড়ি যতজনকে মাইমা দিয়েছে সবার শাড়ি। আর এই দেখো আমার সোনুরানী, সোনুরানীকে দেখো কী কিউট লাগছে দেখতে। এই বাচ্চাগুলোকে দেখছো, সোনুকে দেখছো, সবাইকে কিন্তু পিউ সাজিয়েছে আমার মেয়ে। আরও একজনকে সাজিয়েছে, চুল বেঁধে দিয়েছে, তারপরে ও গিয়ে সাজগুজু করছে। ওই জন্য ওর দেরি হয়ে গেছে সাজগুজু করতে, প্রায় 9টা 9:30 বেজে গেছে। মানে ওর সাজগুজু শেষ, আমাদের খাওয়া দাওয়া শুরু। কারণ ওর সাজগুজু হয়েছে, তারপরে আমার ছেলেরা চলে এসেছে, আমরা তখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কনের ঠাকুমা, মানে আমাদের তনুর ঠাকুমা। ঠিক আছে, এই যে একটু ছবি তুলে নিল ঠাকুমার সাথে। এবার তনু বললো একটু আমার সাথে তোল ছবি। তাই দুই বোনে দেখো কী মিষ্টি লাগছে না দুই বোনকে দেখে। দুই বোনে এখন ছবি তুলে নিচ্ছে। এটাই তো মজা গো, বিয়ে বাড়িতে তো এটাই আনন্দ, তাই না? আর এই যে আমার ভাই আসলো, ভাই এসে বলে দাঁড়া স্টেজে একটু আমি উঠি, তারপরে আমাদের একটু ফ্যামিলি ছবি ভিডিও করিস। তো একটু ওর শালির সাথে একটু ছবি তুলে নিল। আর এই যে ব্লেজারটা দেখছো, এটা ভাইয়ের শাশুড়ি ভাইকে দিয়েছে। ঠিক আছে, ব্লেজার জামা প্যান্ট সবই দিয়েছে এগুলো। আর এই দেখো ওদের ফ্যামিলি ছবি, ফ্যামিলি ভিডিও। বললো একটু আমাদের ফ্যামিলি ভিডিও করে দিস, তো তাই ওদের জন্য একটু ফ্যামিলি ভিডিও করে দিলাম। আমার সোনুমা, ভাই, তনু, কনে সবাইকে একসঙ্গে একই ফ্রেমে দিলাম। আর এই দেখো আমার বাবা চলে এসেছে, আমার সোনা বাবা। আর এই দেখো আমার মনামাকে দেখো শাড়ি পরে এসেছে, বুঝেছো? কত বড় হয়ে গেল মেয়েটা বলো তো। আর এই যে শম্পা, বর্মশাই সবাই ওরা চলে এসেছে। এবার যাবো খেতে, খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে, কারণ ওরা গাড়ি করে এসছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে দিয়েছে স্যালাড, বেগুনি, তারপরে হচ্ছে তোমার সাদা ভাত, ফ্রাইড রাইস দিতে এসেছিলো তো আমি না করলাম। সাদা ভাত দিয়েছে, পনিরের তরকারি দিয়েছে, তারপরে দিয়েছে দেখো ভেজ ডাল। ভেজ ডালতে পনিরে ভর্তি ছিল জানো। আর পনির তো আমি খুবই ভালোবাসি, আমি বলে না, আমাদের বাড়ির সবাই আমরা খুব পনির ভালোবাসি, শুধু বড়মশাই বাদে। তো এখানে মেয়ে খাচ্ছে, শম্পা খাচ্ছে, আর এদিকে মনা আর আমি বসেছি, আর ছেলে ড্রাইভার আর বড়মশাই সামনে বসেছে। আর এরকম মাছ নিয়েছি আমি, তারপর দই মিষ্টি, যেহেতু আমি মুরগির মাংস খাই না তাই মাংস নিয়ে নিই। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বর চলে এসেছে, বর দেখে নিলাম। এ দেখো বন্ধু চলে এসেছে বাড়ি।
সাজুগুজু সব খুলে দিয়েছি গাড়ির মধ্যেই। ওরা সব গেল, খাওয়া দাওয়া করলাম, বর দেখলাম, দিয়ে চলে আসলাম। ঠিক আছে, কানের টানে খুলে দিয়েছি, যা যা পড়েছিলাম সব খুলে ফেলেছি। এত কানের ব্যথা করছে, মাথা ব্যথা করছে মোটা মোটা গুলো পড়ে। তো চলো, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।